আসসালামু আলাইকুম। এল সেকশনের একটা অ্যাঙ্গেল দেখানো আছে এখানে। আজকে আমরা এটা এস্টিমেট করব। তো এখানে দেখুন দেখানো আছে হাইট 1 ইঞ্চি এবং পাশে দেখানো আছে 25.4 মিলিমিটার, থিকনেস আছে 6 মিলিমিটার এবং এটা 3 ফিট। তো এক্সুয়ালি আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখানো আছে হাইট ইঞ্চি, তার মানে ওটা আমাদের 1 ইঞ্চি দেখানো আছে, 1 ইঞ্চি দিলাম ইনপুট। এরপর এই যে পাশে দেখানো আছে ওয়েট আমাদের 25.4 মিলি, থিকনেস দেখানো আছে 6 এবং লেন্থ আছে কত 3 ফিট। তাহলে আমার ওজন চলে আসছে। তো এখানে কিন্তু আপনি চাইলে অন্যান্য ইউনিটে দিতে পারেন নিজে খুশি মতন, অর্থাৎ খুশি মতন বলতে যেরকম সেকশনে থাকবে সেরকম বসাবেন। এটা ইঞ্চি মিলিমিটার যে কোনো ইউনিটই থাকুক না কেন খুব সহজে বের করতে পারবেন। তাহলে এখন আসি আমরা কাগজ কলমে। এখন এই সেকশনকে যদি আমরা এরকম বিবেচনা করি, অর্থাৎ এভাবে যদি কেটে ফেলাই, তাহলে এটা কিন্তু দেখতে এরকম হবে। তাহলে এটা হলো 1 ইঞ্চি আর এই মাপটা হলো এখান থেকে আছে আমার 6 মিলি, তার মানে এইটুকু বাদ যাবে, অর্থাৎ এই অংশটুকু হবে। তাহলে এইটা কতটুকু এরকম, অর্থাৎ এই যে আমার 25.40 আছে, এখান থেকে 6 মিলি বাদ যাবে, এইটা হবে। তাহলে এখন দেখি মানে এর মূল দৈর্ঘ্য কত আসে একটু বের করে নেই। একটু বলে রাখি, এইটা আমাদের ইঞ্চি আছে, এইটা আছে মিলি, তার মানে একে আমরা মিলি ধরে নিই। যেহেতু এইটা মিলি বাকি সবই মিলি আছে, অর্থাৎ তাহলে আমরা সকল পরিমাপ মিলিমিটারে নিয়ে মিটারে কনভার্ট করে আর কি এটা বের করব। তাহলে আমরা লিখতে পারি এই 1 ইঞ্চি যোগ 25.40 বিয়োগ 6, এটা আছে মিলিমিটারে। তো এই 1 ইঞ্চি সমান কত মিলিমিটার, এটা আমরা সবাই জানি 25.40 মিলিমিটার যোগ, এখন এখানে থাকে কত দেখি, এখানে আসে 19.40, তাহলে মোট আসলো 44.80 মিলিমিটার। এখন আমরা যদি এই অংশের ক্ষেত্রফলটা বের করি, তাহলে এর সাথে আমাদের এই টোটাল লেন্থ গুণ হবে, তখন আমাদের ভলিউম বের হবে। তাহলে আমরা এই নিয়ে লিখতে পারি 44.80, অর্থাৎ এই মানটা 44.8, এর সাথে গুণ হবে কত আমাদের এই 6 মিলিমিটার ইন্টু 6, 268.80 মিলিমিটার, সরি বর্গ মিলিমিটার, 80। এখন আমরা একে বর্গ মিটারে নেই, এখন আমরা একে বর্গ মিটারে নিয়ে আসলাম। এখন দেখুন, এখন এর সাথে যদি আমরা এই লেন্থ গুণ দিই, অর্থাৎ ভলিউম সমান লেখা যায় গুণন 3 ফিট। তাহলে আমরা এখন একে সরাসরি ঘনমিটারে নিয়ে আসলাম, অর্থাৎ এই 3 ফিটকে আমরা মিটার দ্বারা গুণ করলাম। এখন দেখি কত ঘনমিটার আসে এই পরিমাণটা। তো এর সাথে গুণ হবে 3 গুণন 3.3048, তাহলে কত আসলো, এখন এটা ঘনমিটারে চলে আসলো। এখন যদি আমরা প্রতি ঘনমিটার, অর্থাৎ রডের ওজন যেটা 7850 কেজি পার মিটার কিউব, যদি গুণ দেই, গুণন 7850 কেজি নিচে মিটার কিউব, এটা বাদ, তাহলে কত কেজি হয় দেখি একটু।
গুণন 7,850 কেজি, 1.929 আরও অনেক আছে কেজি। দেখুন এখন এক্সেলে কিন্তু খুব দ্রুত করা গেল, আর এইটা আমাকে নানান পদ্ধতি অবলম্বন করে এস্টিমেট করতে হইলো। আপনি এক্সেলে করলে ঠিক এই মানটাই আসবে, একবারে ফুল মান আসবে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যে মানগুলো ধরি তখন কিন্তু এটা মেলে না, যার কারণে কিন্তু এই বিভিন্ন ফ্যাক্টরের কারণে কম বেশি হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।